শৈলকুপায় রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, গতকাল সকালে ঘুম থেকে ওঠার পর চরপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আওলাদ হোসেন দেখেন তার পৈতৃক জমিতে যে পুকুরটি রয়েছে সেই পুকুরের মাছগুলো সব ভেসে উঠছে। এরপর ওই আওলাদ হোসেনের পুত্র আব্দুল মমিন, যিনি কয়েক লক্ষ টাকা খরচ করে তার পৈতৃক যে জমি ছিল বা পৈতৃক একটি পুকুর ছিল, সেই পুকুরে তিনি মাছ চাষ করছিলেন। এবারও লক্ষাধিক টাকা এই মাছের পিছনে তিনি খরচ করেছিলেন। মাছও তিলে তিলে বড় হচ্ছিলেন, ভেবেছিলেন এই মাছ বিক্রি করে বছরের বাকি সময় তিনি ভালো থাকবেন। কিন্তু ঘড়ির কাঁটা যত ঘুরেছে, অর্থাৎ সকাল গড়িয়ে দুপুর হতে না হতেই পুকুরের অধিকাংশ মাছ মারা গেছে আর বাকি মাছ পানিতে খাবি খাচ্ছিল। ঠিক সে সময় তিনি বুঝতে পারেন যে পুকুরে হয়তো কেউ বিষ প্রয়োগ করেছেন। পার্শ্ববর্তী বাজার থেকে পানিতে অক্সিজেন বাড়ানোর জন্য অক্সিজেনের ট্যাবলেট বা ঔষধ এনে পানিতে দেওয়ার পরও তিনি আর তার মাছগুলো বাঁচাতে পারেনি। এভাবে গত 2 দিনে তার পুকুরে থাকা যতগুলো মাছ ছিল সব মরে পচে ভেসে গিয়েছে। আবার অনেক মাছ পুকুরের পানিতে ডুবেও গিয়েছে বা পচে গেছে। আওলাদ হোসেনের পুত্র আব্দুল মমিনের সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছিলেন প্রায় 20-25 দিন আগে তার মাঠে থাকা নানা ফসল রাতের আধারে দুর্বৃত্তরা কেটে দিয়েছেন। তিনি বলছিলেন গ্রামের সামাজিক প্রতিপক্ষরা রয়েছে, তারা হয়তো আমাকে ঘায়েল করার জন্য আমার ফসল এর আগে কর্তন করেছে এবং অবশেষে আমার যে একমাত্র সম্বল ছিল এই পুকুর, সেই পুকুরের যে মাছ ছিল সেই মাছ বিক্রি করে বছরের বাকি সময় আমি হয়তো ভালো থাকতে পারতাম, কিন্তু এবার আর আমার ভালো থাকা হলো না। ধার দেনা করে পুকুরে মাছের পিছনে প্রায় লক্ষাধিক টাকা খরচ করেছিল এই আওলাদ হোসেনের পুত্র আব্দুল মমিন। তবে আব্দুল মমিনের কপালে এবার চিন্তার ভাঁজ যে বছরের বাকি সময় তিনি কিভাবে কাটাবেন। দেখছেন ছবিতে যে কিভাবে পুকুরে অসংখ্য মাছ ভেসে রয়েছে, যেগুলো একদমই মরে পচে গেছে। দুর্গন্ধের কারণে পুকুর পাড়ে ঠিকমতো দাঁড়ানো যাচ্ছে না। কথা বলতে গিয়ে বারবার আবেগে আপ্লুত হয়ে পড়ছিলেন আওলাদ হোসেন। আমরা আওলাদ হোসেনের সাথে কথা বলবো পরের কোনো প্রতিবেদনে কি হলো সেই ঘটনায়। তবে গত কয়েকদিন ধরে শৈলকুপা উপজেলায় আগের মতো আবারও ফসলের সাথে শত্রুতা বৃদ্ধি পেয়েছে। গতকাল একটি প্রতিবেদনে আপনাদেরকে দেখিয়েছিলাম শৈলকুপা উপজেলার বুড়ামারা গ্রামে 7 থেকে 10 বিঘা জমির পেঁয়াজ রাতের আধারে কেউ পুড়িয়ে দিয়েছে। ঠিক আজ মির্জাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আওলাদ হোসেনের পুত্র তার বাড়ির সামনে পুকুরে 40 শতক জমিতে যে মাছ তিনি চাষ করছিলেন, সেই মাছও কিন্তু রাতের আধারে বিষ দিয়ে নিধন করা হলো। আওলাদ হোসেনের পুত্র আব্দুল মমিন আমাদেরকে আরো বলেছেন যে সামাজিক প্রতিপক্ষরা তাকে ঘায়েল করার জন্য দীর্ঘদিন ধরে তার ফসলগুলোর সাথে শত্রুতা করেন। তিনি এই পুকুরের যে পানি, সেই পানির তিনি পরীক্ষা করবেন খুব দ্রুতই মৎস্য কর্মকর্তা দিয়ে, এরপর তার ফলাফল নিয়ে তিনি আইনগত ব্যবস্থার দিকে হাঁটবেন। তিনি বলেছেন এই ঘটনার পরই তিনি অনেক আতঙ্কে রয়েছেন যে তার মাঠের ফসল নষ্ট করা হলো ও তার পুকুরের মাছগুলো মেরে ফেলা হলো। এখন তার বাড়িতে কয়েকটি গবাদি পশু ছাড়া আর কিছুই নেই। তিনি বলছিলেন তার একটি মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়ে এবং আরেকটি সন্তান স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন। তাদের খরচ এবং একই সাথে তার সংসার চলে কিন্তু এই মাছ বিক্রি করার টাকায় আর মাঠের ফসল বিক্রি করে। মাঠের ফসল আগেই নষ্ট করা হয়েছে, এছাড়াও পুকুরের যে মাছগুলো ছিল তা তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে অমানুষের মতো নিধন করা হয়েছে। যদি এই যে আব্দুল মমিনকে পুকুরে যারা বিষ প্রয়োগ করে মাছগুলো এভাবে নিধন করেছে তাদেরকে আইনের আওতায় না আনা যায়, তাহলে হয়তো গ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও কিন্তু ঘটতে পারে। এই ঘটনার পরই চরপাড়া গ্রাম জুড়ে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এই ছিল আমার কাছে চরপাড়া পুকুরের সর্বশেষ।